তোমাদের সঙ্গে এখন আমি আলোচনা করব কিছু প্রশ্ন নিয়ে। নাগরিকতার সম্পর্কে এখান থেকে প্রায় ৫-৬টার মতো প্রশ্ন দিয়েছি। আর মৌলিক অধিকার ১২ থেকে ১৬ নম্বর ধারার মধ্যে কিছু প্রশ্ন, মোট ২০-২১টা মতো প্রশ্ন তোমাদের সামনে নিয়ে এসেছি। যে ধরনের প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় আসে এবং এই সমস্ত প্রশ্নগুলো তোমরা অবশ্যই কিন্তু জানো উত্তরগুলো। চলো দেখি। ১ নম্বর প্রশ্ন বলেছে, শত্রুভাবাপন্ন বিদেশিরা মিত্রভাবাপন্ন বিদেশিদের তুলনায় কিছু অধিকার কম পান, যেমন গ্রেফতার বা আটকের বিরুদ্ধে সুরক্ষা অধিকার এগুলো নেই। এটা কত নম্বর ধারায় বলা আছে? অ্যান্সার হবে এখানে সি, ২২ নম্বর ধারায় বলে দেওয়া আছে যে গ্রেপ্তার বা আটকের বিরুদ্ধে সুরক্ষার অধিকার নেই। ২ নম্বর দাগের মৌলিক অধিকারগুলি শুধুমাত্র দেশীয় নাগরিকরা ভোগ করতে পারে। এটা কত নম্বর ধারায় বলেছে? এ ১৫ নম্বর ধারায়, বি ১৬ নম্বর ধারায়, সি ১৯ নম্বর ধারায়, ডি অল অফ দ্য অ্যাবাভ। দেশীয় নাগরিকরা শুধুমাত্র ভোগ করতে পারবে কোন কোন অধিকারগুলি, মৌলিক অধিকারগুলি? এখানে অ্যান্সার হবে ডি, অল অফ দ্য অ্যাবাভ, মানে ১৫, ১৬ এবং ১৯ নম্বর ধারার এই তিনটি মৌলিক অধিকারগুলি দেশীয় নাগরিকরা ভোগ করতে পারবেন। ৩ নম্বর প্রশ্নটা দেখো, ভারতে জন্মগ্রহণকারী বা ভারতে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। এটা কত নম্বর ধারায় বলা আছে? এ ৫ নম্বর, বি এ নম্বর, যে ৫-এর এ, সি ৫-এর বি, ডি দাগের বলেছে ৫-এর সি। এর মধ্যে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ৫-এর এ, মানে বি দাগের উত্তর হবে ৫-এর এ নম্বর ধারায় বলা আছে যে ভারতে জন্মগ্রহণকারী, ভারতে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি ভারতের নাগরিক হিসেবে গণ্য হবেন। ৪ নম্বর প্রশ্ন, কোন ব্যক্তির পিতা অথবা মাতার কেউ একজন ভারতবর্ষে জন্মগ্রহণ করলে সেই ব্যক্তি ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারবেন বা লাভ করবেন। এটা কত নম্বর ধারায় বলেছে? এ ৫ নম্বর ধারায়, বি ৫-এর এ, সি বলেছে ৫-এর বি, আর ডি ৫-এর সি। এর মধ্যে কোন অ্যান্সারটা হবে? অ্যান্সার হবে এখানে ৫-এর বি, মানে সি নম্বর দাগের অ্যান্সারটা হবে। ৫ নম্বর প্রশ্ন, ৫ বছর বা তার বেশি সময় ধরে ভারতে বসবাসরত থাকলে তিনি ভারতীয় নাগরিকত্ব লাভ করবেন। এটা কত নম্বর ধারায় বলা আছে? এ ৫ নম্বর, বি ৫-এর এ নম্বর, সি ৫-এর বি, আর ডি হচ্ছে ৫-এর সি। এর মধ্যে কোন অ্যান্সারটা হবে? ধরো বাংলাদেশ থেকে এসছে বা পাকিস্তানের থেকে এসছে, তিনি যে ৫ বছর বা তার বেশি সময় ধরে যদি থাকেন, তারা ভারতে বসবাস করে থাকলে তিনি ভারতীয় নাগরিকত্ব লাভ করবেন। এটা কত নম্বর ধারায় বলেছে? এটা অ্যান্সার হবে ডি, ৫-এর সি নম্বর ধারায়। ৬ নম্বর প্রশ্ন, ১৯৪৮ সালের ১৯শে জুলাই তারিখের পূর্বে যারা পাকিস্তান থেকে ভারতে এসেছেন এবং ভারতে বসবাস করছেন তারা ভারতের নাগরিক রূপে গণ্য হবেন। এটা কত নম্বর ধারায় বলেছে? এ ৬ নম্বর, বি
6 এর এ, সি 6 এর বি এর 1 ডি বলেছে 6 এর বি এর 2। পাকিস্তান থেকে ভারতে এসেছেন এবং ভারতে বসবাস করছেন, তারা ভারতের নাগরিক রূপে গণ্য হবেন। এটা কত নম্বর ধারায় বলেছে তাহলে? অ্যান্সার হবে সি, 6 এর বি এর 1 নম্বর ধারায় বলা আছে। 7 নম্বর, মৌলিক অধিকার সংবিধানের কততম পার্ট আলোচনা করা হয়েছে? মৌলিক অধিকার সংবিধানের কততম পার্টে আলোচনা করা হয়েছে? এ পার্ট নম্বর 1, পার্ট নম্বর 2, পার্ট নম্বর 3, পার্ট নম্বর 4। এখানে অ্যান্সার হবে সি, পার্ট নম্বর 3। তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তোমরা সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো তাদের অনেক ধন্যবাদ। এবং তোমরা প্রত্যেকেই তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে আমার এই ভিডিওগুলো শেয়ার করে দেবে। 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে কত প্রকার মৌলিক অধিকার আছে বা লিপিবদ্ধ আছে? এ 5টি, বি 6টি, সি 7টি, নাকি ডি 8টি? এখানে অ্যান্সার হবে বি 6টি। 9 নম্বর, সম্পত্তির অধিকারটি মৌলিক অধিকারের তালিকা থেকে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে বাতিল করা হয়েছে? এ 1976 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, নাকি বি 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, নাকি ডি এ ও বি হবে, সরি সি এ ও বি হবে, নাকি ডি কোনোটাই নয়? এখানে অ্যান্সার হবে বি 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 10 নম্বর দাগের প্রশ্ন, ভারতে যে আইনের দৃষ্টিতে সমতার অধিকার সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ আছে? এ 12 নম্বর, বি 13 নম্বর, সি 14 নম্বর, ডি 15 নম্বর? আইনের দৃষ্টিতে সমতার অধিকার কত নম্বর ধারায় উল্লেখ আছে? এখানে অ্যান্সার হবে সি 14 নম্বর ধারায় উল্লেখ আছে। 11 নম্বর দেখো, রাষ্ট্রের সংজ্ঞা প্রদান করা হয়েছে কত নম্বর ধারায়? এ 12 নম্বর, বি 13 নম্বর, সি 14 নম্বর? এখানে অ্যান্সার হবে এ 12 নম্বর ধারায় উল্লেখ আছে। এবারে 12 নম্বর প্রশ্ন, আইনের দৃষ্টিতে সাম্য কথাটি কোন দেশ থেকে গ্রহণ করেছে? দেশটা লেখা হয়নি, কোন দেশ থেকে গ্রহণ করা হয়েছে? এ মার্কিন যুক্তরাষ্ট্র, বি ব্রিটেন, সি ফ্রান্স, ডি অস্ট্রেলিয়া? অ্যান্সার হবে বি ব্রিটেন। 13 নম্বর দাগের প্রশ্ন, সরকারি সরকারি চাকরিতে সকলের সমান অধিকার কত নম্বর ধারায় উল্লেখ আছে? সরকারি চাকরির ক্ষেত্রে সকলের সমান অধিকার থাকবে, এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে? এ 14 নম্বর, বি 15 নম্বর, সি 16 নম্বর, ডি 17 নম্বর? অ্যান্সার হবে সি 16 নম্বর। 14 নম্বর প্রশ্ন, পুলিশ, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী মৌলিক অধিকারগুলি রাষ্ট্রীয় প্রয়োজনে বিধিনিষেধের আওতায় আনা যায় কত নম্বর ধারায়? এ 32 নম্বর ধারায় বলেছেন, বি 33 নম্বর, সি 35 নম্বর, ডি কোনোটাই নয়?
যে যদি কোনো রাজ্যের মধ্যে যদি পুলিশ, গোয়েন্দা সংস্থা, সশস্ত্র বাহিনী মৌলিক অধিকারগুলি রাষ্ট্রীয় প্রয়োজনে বিধিনিষেধের আওতায় আনা যায় কত নম্বর ধারায়? 14 নম্বর প্রশ্ন। অ্যান্সার হবে বি, 33 নম্বর ধারায় উল্লেখ আছে। 15 নম্বর প্রশ্ন, যুদ্ধ বা বৈদেশিক আক্রমণের সময় 19 নম্বর ধারায় অন্তর্গত 6টি মৌলিক অধিকারকে স্থগিত রাখা যায় কততম সংবিধান সংশোধনের মাধ্যমে? এ 1972 খ্রিস্টাব্দে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, নাকি বি 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে, নাকি সি এ ও বি, নাকি ডি কোনোটাই নয়? এখানে অ্যান্সার হবে বি 1978 খ্রিস্টাব্দে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 16 দাগের প্রশ্ন, জাতীয় জরুরি অবস্থা চলাকালীন কোন দুটি ধারা স্থগিত করা যায় না? জাতীয় জরুরি অবস্থা চলাকালীন কোন দুটি ধারা স্থগিত করা যায় না? এ 1920 নম্বর ধারা, বি 20 ও 21 নম্বর ধারা, সি 21 ও 22 নম্বর ধারা, ডি কোনোটাই নয়। এখানে অ্যান্সার হবে বি 20 ও 21 নম্বর ধারা। 17 নম্বর দাগের, মার্শাল ল বা মিলিটারি আইন কোন রাষ্ট্রে বা রাজ্যে প্রযুক্ত হলে সেই অঞ্চলে মৌলিক অধিকারের বিধিনিষেধ আরোপিত হতে পারে? 32 নম্বর ধারায়, 33 নম্বর ধারায়, 34 নম্বর ধারায়, নাকি 34-এর এ নম্বর ধারায়? এখানে অ্যান্সার হবে ডি 34-এর এ নম্বর ধারায়। 18 নম্বর দাগের প্রশ্ন, হোটেল বা সার্বজনীন প্রমোদস্থলে প্রবেশ, কূপ, পুকুর, স্নানাগার, সড়ক ইত্যাদি ব্যবহারের কোনো ভেদাভেদ করতে পারবে না কত নম্বর ধারায় উল্লেখ আছে? এ 15-1 নম্বর ধারায়, বি 15-2 নম্বর, সি 15-3 নম্বর, ডি 15-5 নম্বর। এখানে অ্যান্সার কোনটা হবে? 18 নম্বর দাগের অ্যান্সার হবে 15-বি নম্বর ধারায়। 19 নম্বর ধারায় দেখো, কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আর্থিকভাবে পশ্চাৎপর শ্রেণীর ভর্তির জন্য 10% আসন সংরক্ষণের নির্দেশ জারি করে কত নম্বর ধারায়? কেন্দ্রীয় সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আর্থিকভাবে পশ্চাৎপর মানে আর্থিকভাবে পিছিয়ে গেছে শ্রেণীর ভর্তির জন্য 10% আসন সংরক্ষণের নির্দেশ দিতে পারে কত নম্বর ধারায়? এ 15-3 নম্বর, বি 15-5 নম্বর, সি 15-6 নম্বর, নাকি কত হবে, নাকি ডি নান কোনটা? 19 নম্বর দাগের অ্যান্সার হবে 15-6 নম্বর ধারায়। 20 নম্বর প্রশ্ন, প্রায় শেষের মুহূর্তে, অনগ্রসর শ্রেণীর জন্য তপশিলি জাতি বা উপজাতির জন্য সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে আসন সংরক্ষণের জন্য আইন প্রণয়ন করতে পারবে কত নম্বর ধারায় উল্লেখ আছে? এটা 15-2 নম্বর, 15-3 নম্বর, 15-5, 15-6 এর মধ্যে কোনটা হবে? 20 নম্বর দাগের প্রশ্নের অ্যান্সার হবে এখানে সি 15-5 নম্বর। অ্যান্সার হবে 15-5 নম্বর। এরপর 21 নম্বর লাস্ট প্রশ্ন, নারী ও শিশুদের রক্ষার জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম কত নম্বর ধারায়? এ 14 নম্বর, বি 15 নম্বর, সি 15-3 নম্বর, নাকি ডি কোনোটাই নয়?
নারী ও শিশুদের রক্ষার জন্য রাষ্ট্র বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে পারে? তাহলে অ্যান্সার হবে 15-3 নম্বর ধারায়, সি অ্যান্সার হবে।